আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বই পড়ব হচ্ছে মেম সাহেব, লিখেছেন নিমাই ভট্টাচার্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে এখান থেকে বই পড়ার চেষ্টা করব। সো আমি পড়া শুরু করছি, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে। যারা কাছে আসে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। ওয়েস্টার্ন কোর্ট, জনপথ, নিউ দিল্লি। দোলা বৌদি, তোমার চিঠি পেলাম, অশেষ ধন্যবাদ। তুমি আমাকে ভালোবাসো, স্নেহ করো, তাই তো স্বপ্ন দেখি আমি ঘর বাঁধি, সুখী হই। একটা রাঙা টুকটুকে বউ আসুক আমার ঘরে, আমাকে দেখাশোনা করুক, একটু ভালোবাসুক, আমার জীবনে একটা অবলম্বন হোক, তাই না? ভাবতে বেশ মজা লাগছে, ভাবতে বেশ মজা লাগে। আমার এই ছন্নছাড়া জীবনে একটি জুনিয়র দোলা এসে দোলা দিয়ে মন্দ হতো না। হয়তো তার আবির্ভাব হলে নিজেকে জীবনটাকে নিয়ে এমন জুয়া খেলতাম না, ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি করতাম না। হয়তো তার ছোঁয়া পেলে বুকের ব্যথাটা সেরে যেত। হয়তো নিকট ভবিষ্যৎ মৌসুরি বা নৈনিতালের কোনো নার্সিং হোমে যাবার প্রয়োজন হতো না। হয়তো আরও অনেক কিছু হতো। নিজের কাছ থেকে নিজের এমনভাবে লুকিয়ে রেখে পালিয়ে বেড়াতাম, তাই না দোলা বৌদি? সত্যি কথা বলতে কি, বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তাতে আমার বিশেষ অসম্মতি নেই, বরং বেশ আগ্রহী আছে। আর তাছাড়া আগ্রহ না থাকার কারণ কি থাকতে পারে? তুমি তো নিজেই 18 কি 19 বছর বয়স থেকে খোকন দাদাকে দোলা দিতে শুরু করেছিলে। ইউনিভার্সিটির 2 গেট দিয়ে দুজন বেরোতে, তুমি ইউনিভার্সিটির দোরগোদা থেকে 2 বি বাসে চাপতে, আর আচ্ছা, সেকেন্ড বি বাসে চাপতে, আর খোকন দাদা মেডিকেল কলেজের পেছন থেকে 9 নম্বর বাসে চাপতো। দুজনে দুটি বাসে চাপলে কি হয়, দুজনে তো নেমে পড়তে লিজেন্ড স্টেটের মোড়ে। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে থাকা দার্জিলিং উপভোগ করেছো তোমরা দুজনে, এসব আমি জানি। আরও জানি তুমি নিজের হাতের কঙ্কন আর গলায় মোটা হার বিক্রি করেছিলে বলেই খোকন দাদা অতদিন ধরে রিচার্জ করে পিএইচডিটা হতে পারলো। এমনই করে দোলা দিতে দিতে একদিন আকস্মাৎ নিজের দোলনায় তুলে নিলে খোকন দাদাকে। এসব তো নিজের চোখে দেখা, আরও অনেকই তো দেখলাম। মঞ্জুরি লিপি, কণিকারাই কি কম খেলতে দেখালো? আমার প্রথম যৌবন, সেই সবুজ কাঁচার দিনগুলোতে তোমার সবাই আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিলেন। হয়তো আজও সেই ইনফ্লুয়েন্স শেষ হয়নি। আর ওই অনুরাধা, কত বড় বড় কথা, কত লেকচার, কত তর্ক বিতর্ক, শেষ পর্যন্ত একটা পুরুষের তৃষ্ণা মেটাবার জন্য আমাকে স্বীকার করবে। নেভার, নেভার, নেভার। আচ্ছা, আপনাদের নিমাই ভট্টাচার্যর লেখা আপনাদের কেমন লাগে? আমার কাছে তো দারুণ লাগে। তার মধ্যে মেম সাহেব উপন্যাসটা অসাধারণ একটা উপন্যাস। আপনারা যদি এই উপন্যাসটা মানে পড়েন, তাহলে একটা সাহিত্যের একটা কি বলে, একটা প্রাণ, সাহিত্যের মধ্যে যে একটা প্রাণ রয়েছে, সেই প্রাণটা আপনি উপলব্ধি করতে পারবেন। সো এই ভিডিওটা ভালো লাগলে আপনারা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। নেক্সট ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিও চান। তো এই ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।